কাজের কুড়ে রান্নার কথা বলতেই বলছে রান্না করা হয়ে গেছে। রাতের রান্নাটা তুই করবি। সবাইকে কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত। আর এখন হচ্ছে সকাল 10টা বাজে। আমি উঠে বাড়ির যা কাজকর্ম ছিল সব করে নিয়েছি। আর একজন হচ্ছে এখন শুয়ে বসে রেস্ট নিচ্ছে। 11টা থেকে হচ্ছে ক্লাস শুরু হবে। তো গরম যা পড়েছে সে আর বলার মতো না, প্রচণ্ড গরম ফেলেছে গো। গরমে মানে টেকা দায় হয়ে গেছে। সকাল থেকে মানে পরশুদিন বৃষ্টি দিল, তারপরে কালকের দিনটা একটু ঠান্ডা ছিল, আজকে আবার যেইকে সেই হয়ে গেছে। তো দেখো সকালবেলা স্নান করে উঠেছি, আমার অবস্থাটা ঘামে ঘাম হয়ে গেছে। যাই হোক, ছাদে গিয়ে এখন গাছগুলোয় জল দেবো, দিয়ে হচ্ছে রান্নাটা বসাবো। চলো রান্নাটা করি আর একজনকে দেখাই তোমাদের। ছাতা নিয়ে এখন রিল্যাক্সে শুয়ে রয়েছে। এই ক্লাসে বসবে। তো চলো আগে রান্নাটা বসে, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো, এখানে হচ্ছে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না, পরে দেখাচ্ছি। চলো, আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। এত গরম পড়ে ফেলেছিল না সকালবেলা, তখনই আমার মনে হচ্ছিল যে আজকে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, কারণ বলা যায় না। এখুনি হচ্ছে মেঘ করছে, এখুনি বৃষ্টি আসছে, আবার এখুনি যা গরম ফেলছে। বললাম না, মাঝখানে একটা দিন বৃষ্টি দেয়নি, এত গরম ফেলেছিল সে বলার মতো না। সবাই বুঝতে পারছো গরমটা সবারই লাগছে, আমার একার নয়। আর দেখো, আমি এখানে হচ্ছে চিচিঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ আর কালো জিরে দিয়ে। জাস্ট দুটো, আমার অবস্থা দেখো, রান্না করে সবে আমি উঠলাম। আর চলো তোমাদের দেখাই যে কি কি রান্না করেছি। রসুন ফোড়ন দিয়ে ডাল, এটা চুনো মাছের তরকারি, এটা চাটনি, আর এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা। আচ্ছা, আজকে আমাদের মেনু। তো চলো স্নান করে নিই। সকালে একবার স্নান করেছি, কিন্তু এই রান্নার পর স্নান না করলে আমি থাকতে পারবো না, যা গরম। আর স্নান করে উঠে দেখছি ভীষণ সুন্দর বৃষ্টি নেমেছে। স্নানের আগে বৃষ্টিটা, যখন আমি রান্না করছিলাম তখন একবার বৃষ্টি হচ্ছিল। তো আমি আর আমার মেয়ে কথা বলছিলাম, একটাও ভালোভাবে শোনা যায়নি। আর হচ্ছে আমার মেয়ে বৃষ্টিতে ভিজতে যাবে বলেছিল, কিন্তু সবার স্নান হয়ে গেছে, তার জন্য আর ভিজতে পারছে না। দেখো তোমরা কীভাবে বৃষ্টি নেমেছে, মুষলধারে বৃষ্টি নেমেছে। তো যাই হোক, সবাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাবে, এটাই সব থেকে ভালো ব্যাপার। হয়ে গেল, ভিজতে দিচ্ছে না আমার। বলছে এমনি শরীর খারাপ 24 ঘন্টা করতে থাকে, আর তার মধ্যে বৃষ্টি যাচ্ছে ভিজতে। আর মেয়ে আমাকে শাসন করছে। ভালো লাগে বলো, কি আর করা যাবে। চলো, বৃষ্টি ভিজবো না। আমার মেয়ে এখন জাম খাচ্ছে। আর জিপটা কি কালার করেছে দেখি, সুন্দর কালার হয়ে গেছে না? আম্মিকে বলছি আজকে রান্না করতে, রান্নাটা তুই সারমা। রান্না তো হয়ে গেছে, কর একদিন রান্না, রাতের রান্নাটা তুই কর। না করি না। কবে করেছিস ভুলে গেছি আমি। আমিও ভুলে গেছি তুমি কবে করেছো। তাই না? কাজের কুড়ে রান্নার কথা বলতেই বলছে রান্না করা হয়ে গেছে। রাতের রান্নাটা তুই করবি। পরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো চাঙ্গা পুঙ্গা সব। তো চলো গিয়ে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে পরে। খালি এবার কোমরটা জুড়লেই হয়। কোনটা? এইটা খালি তোমাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, আরে ওটা এই 40 নিয়ে এখান থেকে ওটা 5 নিল না, নিয়ে তো কাটলো। 40 নিল না, 48 কাপড়ের মাপ হবে, আর 40 এই মাপটা নিল, আর এটা নিল তো 5। কোমরের মাপটা কত? আমাদের 5 দিয়েছে, ওদের 5.5। দেখো 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 হ্যাঁ, এটা 5.5 আছে আমাদের। সব যায়। হাই, তোমাকে হেভি লাগে, এইখানটা কাটার সাথে এটা জয়েন করতে হবে, এই উপরে কাটার সাথে এইভাবে লাগিয়ে দিতে।
বাবা নাকের মধ্যে মাটি বসে আমাদের ভিডিও একদম কি বলছে শোনো কুড়িটা বলেছে সবার কিরে এটা তোর বোন? এ কি ভালো বোন, ছোট বোন। বলছি কি ওর চোখ লাল হয়ে গেছে। চোখ লাল হয়ে গেছে? হ্যাঁ দেখেছি চোখ লাল হয়ে গেছে রে। কি হলো জাম পাড়া হয়ে গেল? জাম পেড়ে নিলাম, কাম হয়ে গেল। দেখ সামলাচ্ছে না। আর দেখো আমার ছাদে এই গাছগুলোতে কি সুন্দর লেবু ধরেছে। এটা হচ্ছে মৌসুমি লেবুর গাছ, মৌসুমি লেবুর গাছ। এটা না, এটা হচ্ছে এমনি টক লেবু, এটা হচ্ছে মৌসুমি লেবু। কি সুন্দর লেবুগুলো ধরেছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। আর তোমাদেরকে আমি অনেক দিন ধরে আমার গাছপালা দেখাইনি, তো আজকে মনে করলাম একটুখানি এসে ছাদে উঠলাম, তখন মনে করলাম যে একটুখানি ভিডিও করে দেখাই। তো দেখো টমেটো কিন্তু এখনও হয়ে চলেছে। আর হচ্ছে এটা তো কাবরাঙা দুটো হয়েছিল সেদিন, দেখলে একটা পেড়ে খেলাম আমরা। আর বেগুন গাছ, এখানে হচ্ছে পুঁই শাক গাছ দুটো লাগানো হয়েছিল, পাতাগুলো মাঝের মধ্যে আমি কেটে ফেলে দিই। সবার মিলে জামগুলো পেরেছে দেখো, তখন দেখালাম কতগুলো জাম নিয়ে এসে, এতগুলো জাম মানে পাড়া হয়েছে, এরা সবাই গুড়িয়েছে, তাকে জল দিয়ে ধোয়া হয়েছে। আমরাও ছোটোবেলায় এমনি করেই খেতাম। কুশান খাব এটা মুনু নে। হুম কি সুন্দর আকাশটা, পুরো নীল ওই দিকের আকাশটা। আকাশের কালারটা দেখো ওইদিকে, কি অপূর্ব লাগছে। হচ্ছে সন্ধেবেলা আমি বাড়ি চলে আসলাম। আর দেখো সন্ধেবেলা খাওয়ার হচ্ছে মোমো নিয়ে এসছে, বার্গার নিয়ে এসছে, এক এক করে খোলা চলছে, এক এক করে খাওয়া চলছে। কে কোনটা খাবে সেটাই। খালি টিফিনের আইটেমটা দেখো, বসে গেছে সব টিফিন নিয়ে, তাই তো পুচকে, তাই তো মনো? কেমন লাগছে মনো? পুচকে চিকু ভালো? ভাত খাবি তো? হ্যাঁ দেখি আমাকে এক গাছ বাবা খাবো না, দেখলাম দিস নাকি। দেয় 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 রে, এমনি বলিস না, দেয়। ভালো তারপর আমি চলে এসেছি আমার রাতে রান্না করার জন্য, একটুখানি চিকেন কষা করব আর হচ্ছে রুটি বানাবো। তো দেখো এখানে আমি চিকেন কষাটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে রুটি করব। তো আর চোখ মুখের হাল দেখতে পাচ্ছ যে একটু সারাদিন ঘুমাতে পারিনি বলে কেমন হয়ে গেছে। আর এখানে হচ্ছে মুনু এসেছিলো আমার কাছে একটুখানি ক্যামেরা করার জন্যে, ক্যামেরা ধরে দেওয়ার। আমি ওকে বললাম ধরতে হবে না, ছাড়, আর আমি রান্নাটা করি না। আর কার কার বাড়িতে আছে এরকম বলো তো, যে কেউ খাবে চিকেন কষা দিয়ে ভাত, কেউ খাবে রুটি। আমার বাড়িতে আছে কেউ পছন্দ করে রুটি, কেউ খায় ভাত, তো সবার জন্য সবটাই হয়। আর এখানে দেখো, এখানে সুন্দরীকে সাজিয়ে গুছিয়ে বসেছে নিয়ে মুনু। আর সুন্দরীকে কেউ না কেউ কোনো মানে সুন্দরী দাদা সুন্দরীর সঙ্গে কথা বলছে এখন। এখন খেলবে ওর কাণ্ড কারখানাটা দেখো খালি, ও কোথায় গিয়ে ঢুকবে। এখন সবাই ঘুমানোর জন্য ব্যস্ত, কিন্তু ওর এখন এই খেলার সময় হয়েছে। ও এতক্ষণ ধরে ঘুমিয়েছে, এখন হচ্ছে ও খেলবে, ওর সঙ্গে কাউকে না কাউকে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো ওকে ওখানে বকা দিচ্ছি, এই চলে আসো তুমি ওখান থেকে, কি হলো বেরিয়ে আসো ওখান থেকে, যাও তুমি তোমার ঘরে যাও, তুমি ওখানে ঘুমাবে তোমার ঘরে, সবাই এখন ঘুমানোর সময়, তুমি কাউকে ডিস্টার্ব করবে না। ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম এখানে ঘুমানোর জন্যে। তো চলো ঘুমিয়ে পড়ো তুমি এখানে। দেখো ওর ঘরটা খালি দেখো, চুপ করে ওখান থেকে দেখছে কেমন, মুখ বের করে দেখবে। আর বকা দিয়েছি চুপ হয়ে যাচ্ছে, চুপ করে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন হচ্ছে ঘুমানোর পালা। আর বুঝতেই পারছো আমিও ঘুমানোর জন্য ফ্রেশ হয়ে চলে এসেছি।
তোমাদের দেখাই, বিড়ালের কাজটা দেখো খালি, আমাদের সুন্দরীর কাজকর্মগুলো খালি তোমরা দেখো। ও কি আর কথা শোনে গো, ও তো ঠিক বেরিয়ে আসবে, কিন্তু চুপ করে বসে রয়েছে জানো তো, মুখ বের করে আবার। তো চলো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। সবাইকে গুড নাইট। আবার বেরোয়, ওখানে ঢুকে থাকো চুপ করে, বেরোবে না তুমি একদম, দেখেছো?